সার্বিয়া ২০২৬ সালে বিদেশ গমনে সবচেয়ে ইউরোপে সহজ এবং অল্প সময়ে ভিসা দেওয়া দেশটির নামই হচ্ছে সার্বিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনারা অল্প সময়ের মধ্যে সার্বিয়ায় ভিসা পাবেন। এছাড়াও এজেন্সি নির্বাচনের জন্য কোন এজেন্সিটা নির্বাচন করবেন সার্বিয়া যাওয়ার জন্য। এছাড়াও সার্বিয়ার বেতন কেমন, আর সার্বিয়াতে কী কী সুযোগ সুবিধা থাকছে বাংলাদেশিদের জন্য। তো সকল কিছু আজকের ভিডিওতে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের উপকারে আসবে। যদি আমরা গত কয়েক বছর লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশ থেকে সার্বিয়ার কোনো ভিসা বা কোনো কাজ কিন্তু হচ্ছিল না, কিন্তু এই 2026 সালে সার্বিয়ার কাজ বাংলাদেশ থেকে করা যাচ্ছে, যার ফলে খুব সহজেই বিদেশ গমনকারীরা সার্বিয়ার ভিসা নিয়ে এখন সার্বিয়াতে যেতে পারছে। সার্বিয়া ভিসা করার জন্য সর্বনিম্ন প্রয়োজন হয় 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। এটা ভেদাভেদ করে, সাপ্লাই কোম্পানি রয়েছে এর মধ্যে, আবার কিছু রয়েছে এমনিতে ডিরেক্ট কোম্পানি। যারা ডিরেক্ট কোম্পানিতে লোক পাঠায় তাদের চার্জটা একটু বেশি এবং ভিসাও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কাজেরও থাকে অসম্ভাবনাময় নিশ্চয়তা, যার ফলে তারা বেশি পরিমাণ টাকা চার্জ করে থাকে। অপরদিকে যারা সাপ্লাই কোম্পানিতে পাঠায় এবং কাজের ওরকম নিশ্চয়তা দিতে পারে না, তাদের কাছে আপনারা 8 থেকে 9 লাখ টাকার মাধ্যমে সার্বিয়াতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা এজেন্সি কীভাবে নির্বাচন করবেন। আমি ভিডিওর প্রথমে বলেছি, আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো কীভাবে সার্বিয়া যাওয়ার জন্য এজেন্সি নির্বাচন করবেন। এজেন্সি নির্বাচন করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কিসের জন্য? এখন বাংলাদেশে সার্বিয়া যেহেতু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, যার ফলে প্রচুর দালাল এবং প্রতারণা চক্র ছড়িয়ে পড়েছে। এরা অল্প টাকার মাধ্যমে বা আপনাকে প্রথমে একদম বিনামূল্যে ভিসা প্রসেসিংয়ের কথা বলবে, পরবর্তীতে ধীরে ধীরে আপনার কাছ থেকে সকল টাকা আদায় করবে, যার ফলে আপনাদেরকে এসব এজেন্সির থেকে দূরে থাকতে হবে। এখন কথা হচ্ছে সার্বিয়ার ভিসাটা আসলে এখন রেশিও কেমন। আসলে বর্তমানে সময়ে বা সার্বিয়ার ভিসা রেশিও 70 থেকে 80% হচ্ছে। এছাড়াও এখন সার্বিয়ায় ভিসা করার জন্য নেপাল বা ইন্ডিয়াতে যেতে হয় না, যার ফলে কিন্তু এখন অনেকেই সার্বিয়ার মাধ্যমে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। আর ইউরোপে একবার ঢুকতে পারলে পরবর্তীতে সেন্ট্রাল ইউরোপে যাওয়া কোনো ব্যাপারই না। সো আপনারা যারা ভিসা প্রত্যাশী আছেন, আমার মনে হয় আপনারা সার্বিয়াতে একটি ট্রাই করে দেখতে পারেন। যদি এবার আপনাদের সার্বিয়ার মাধ্যমে চলে যেতে পারেন ইউরোপে, তাহলে আপনারা পরবর্তী সময়ে খুব সহজেই ইটালি, ফ্রান্সের মতন দেশগুলোতে ঢুকতে পারবেন। এছাড়াও চাইলে আপনারা পর্তুগাল বা স্পেনেও আপনারা চলে যেতে পারবেন এই সার্বিয়ার মাধ্যমে। সো আপনাদের উচিত এই বর্তমানে সুযোগটা কাজে লাগানো এবং সর্বোচ্চ 9 লাখ টাকা বা 10 লাখ টাকার মধ্যেই ভিসা প্রসেসিংয়ের কাজে যাওয়া। এক্ষেত্রে আপনাদের যেমন ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এবং অল্প টাকার মধ্যে আপনারা ইউরোপেও যেতে পারবেন। আর বিভিন্ন তথ্যর দিকে আমরা খেয়াল করলে দেখতে পারি যে এটাই হতে যাচ্ছে 2026 সালে সার্বিয়া যাওয়ার শেষ উপায়। এর পরবর্তীতে কিন্তু সার্বিয়াতে এত লোকও নিব না এই বছরের মতন, আর পরবর্তীতে আপনারা চাইলেও যেতে পারবেন না। আর ইউরোপে কিন্তু বাংলাদেশিদের জন্য ধীরে ধীরে সকল রাস্তা বন্ধ হয়ে আসছে। এর মূল কারণ হচ্ছে আপনার আগে যারা ইউরোপে চলে গিয়েছে তারা কিন্তু সেখানে আর থাকেনি। তারা না থেকে অন্য অন্য দেশে অবৈধভাবে বা চোরাই পথে চলে গিয়েছে, যার ফলে পরবর্তীতে যারা এখন ভিসার জন্য আবেদন করছে তাদের ভিসা পাওয়া হয়ে যাচ্ছে অনেক কঠিন এবং তাদের যাওয়া হয়ে যাচ্ছে অনিশ্চিত, যার ফলে এখন অনেক ইউরোপ দেশই কিন্তু ভিসা দিতে চাচ্ছে না এসব বাংলাদেশি নাগরিকদের। এই জন্যই আপনাদেরকে বলবো এই শেষ চেষ্টা আপনারা কাজে লাগাবেন এবং এবারেই আপনারা ইউরোপে চলে যাবেন, না হলে কিন্তু আপনাদের সারা জীবন পস্তাতে হবে যারা ইউরোপ যাওয়ার প্রত্যাশী আছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।